On the west side of the White House, ব্রেকিং নিউজ, there's হোয়াইট the হাউস থেকে গাজা যুদ্ধ বন্ধে নতুন শান্তি পরিকল্পনার কথা জানা গেছে। হোয়াইট হাউস এক বিশদ 20 দফা প্রস্তাব প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যদি ইসরায়েল এবং হামাস এই প্রস্তাবে সম্মত হয় তাহলে গাজায় চলমান যুদ্ধ সঙ্গে সঙ্গে থেমে যাবে। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বন্দি বিনিময়। 72 ঘন্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে 250 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সহ প্রায় 1700 জন ফিলিস্তিনি বন্দীকে। এছাড়া গাজার প্রশাসনে আর কোনো ভূমিকা রাখবে না হামাস। তাদের পরিবর্তে দায়িত্ব নেবে একটি নিরপেক্ষ ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার। হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ থামার সঙ্গে সঙ্গে শুরু হবে গাজা পুনর্গঠন কার্যক্রম। হাসপাতাল, ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠন করা হবে আন্তর্জাতিক সহায়তায়। এর জন্য তৈরি করা হবে বিশেষ সংস্থা বোর্ড অব পিস। এই বোর্ডের নেতৃত্ব দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও কয়েকজন আন্তর্জাতিক নেতা। মানবিক সহায়তা পৌঁছানোর জন্য রাফা সীমান্ত খোলা রাখা হবে আন্তর্জাতিক পর্যবেক্ষণে। পাশাপাশি একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করা হবে, যারা সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা দেখভাল করবে। শেষে হামাস যদি অস্ত্র ত্যাগ করে তবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে, আর দীর্ঘমেয়াদে গাজাকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার এই প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের আগ পর্যন্ত কোনো চুক্তিকে পূর্ণভাবে সমর্থন করবে না। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন, এই শান্তি পরিকল্পনা বাস্তবে কার্যকর হবে, নাকি এটি শুধুই আরেকটি কূটনৈতিক ঘোষণা?